এই আল্লাহর বান্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে ফিরে যাওয়ার পরে বান্দার সামনে শরাবের পেয়ালা যখন হাজির হয়েছে, বান্দার মনে চায় একটু প্রাণ উজাড় করে দিয়ে শরাব পান করবে, মদ পান করবে। শরাবের পেয়ালাটা হাতে নিয়ে যখন নাকি ঠোঁটের কাছে শরাবটাকে পান করার জন্য নিয়েছে, এমন সময় বান্দার স্মরণ হয়ে গেছে, আমি তো নবীজির কাছে গিয়ে ওয়াদা করে আসছি জীবনে যতদিন বেঁচে থাকি মিথ্যা বলবো না। রুহের খোরাক কি? রুহের খোরাক হলো আল্লাহ পাকের হুকুম পালন করা। রুহটা কোত্থেকে আসছে? ইয়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে বলতেছেন, হে আমার হাবিব, মক্কার লোকেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, রূহ কি? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, রূহ হচ্ছে এটা আমার আল্লাহ পাকের হুকুম, আমার আল্লাহ পাকের, আমার রবের পক্ষ থেকে রবের আদেশ ঘটিত একটা বিষয়, এটা হচ্ছে রূহ। তাহলে বোঝা গেল রূহ আল্লাহর হুকুম, আর এই আল্লাহর হুকুমের বস্তুটাকে যদি কেউ টিকিয়ে রাখতে চায়, তাহলে আল্লাহ পাকের অন্যান্য যে হুকুমগুলো আছে, বিধানগুলো আছে, সেগুলো দিয়েই তাকে টিকাতে হবে। এজন্য রুহের খোরাক হলো নামাজ, রুহের খোরাক হলো রোজা, রুহের খোরাক হজ যাকাত, রুহের খোরাক কোরআন তেলাওয়াত, রুহের খোরাক জিকির আজকার, রুহের খোরাক দান সাদাকা। এক কথায় আল্লাহ পাকের সকল হুকুম আহকাম মানাই হচ্ছে রুহকে খোরাক দেওয়া। বান্দা যখন তার রবের পক্ষ থেকে আসা হুকুম আহকামগুলোকে মানে না, পালন করে না, তখন সে রুহকে খোরাক দিচ্ছে না। রুহ যখন না খেয়ে দীর্ঘদিন পর্যন্ত পড়ে থাকে, তখন এই রুহটা নামে মাত্র জীবিত থাকে, নিষ্ক্রিয় হয়ে যায়। ওই বান্দা এই রুহকে খোরাক না দিতে এমন অবস্থা করেছে, পরবর্তীতে তার আর নামাজ রোজা ইবাদত বন্দেগী ভালো লাগে না, কারণ রুহ তো মরার মতো হয়ে গেছে। ওলামায়ে কেরাম বলেছে, এই রুহকে যদি কেউ সজীবতা দান করতে চায়, রুহকে যদি কেউ জীবিত রাখতে চায়, তো তাইলে রুহের খোরাক দিতে হবে। সেই খোরাক হলো ইবাদত বন্দেগী, ঠিক কিনা বলেন? 11 মাস বান্দা রুহকে খোরাক দিয়েছে, নামাজ পড়েছে, জিকির আজকার করেছে, টুকটাক দান সদকা করেছে, অল্প স্বল্প তেলাওয়াত করেছে, যতটুকু পারছে। কিন্তু এই 11 মাসের এই রুহের খোরাক রুহের জন্য যথেষ্ট হয় নাই। এই খোরাকে যথেষ্ট কমতি আছে। কি আছে বলেন? 11 মাসে রুহকে খোরাক দিয়েছে, এই খোরাকের মধ্যে যথেষ্ট কি আছে? কমতি আছে। রব্বুল আলামিন এই রুহকে পুরোপুরি সজীবতা দেওয়ার জন্য, শক্তিশালী করার জন্য, রুহের চিকিৎসা করানোর জন্য বান্দাকে রমজান নামক হসপিটালে ভর্তি করেছে 1 মাসের জন্য। বান্দাকে রমাদান নামক হসপিটালে ভর্তি করেছে কতদিনের জন্য? 1 মাসের জন্য। এই 1 মাস এখানে রুহকে পরিপূর্ণ খোরাক দেওয়া হবে, পাশাপাশি রুহের চিকিৎসা করবে। কি চিকিৎসা? মিথ্যা ছেড়ে দিবে, গীবত শিকায়েত ছেড়ে দিবে। ডাক্তারের কাছে যখন যান দেহের চিকিৎসার জন্য, ডাক্তার আপনাকে ওষুধ লেখার পাশাপাশি কিছু নীতিমালাও দেয়। দেয় কি দেয় না? কি বলে? তোমার যেই রোগ হয়েছে, ঠান্ডা পানি খেতে পারবে না, ঠান্ডা পরিবেশে বের হতে পারবে না, গরম পানি খেতে হবে, অমুক তরকারি খাইও না, অমুক জিনিস খাইও না, এভাবে চলবা। বলে কি বলে না? এই রূহ নামক
বিষয়টাকে পরিপূর্ণ সজীবতা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য রমজান নামক হসপিটালের ব্যবস্থা করেছেন। এই হসপিটালে 1 মাস তাকে ভর্তি করায় দিচ্ছেন। এখানে রুহের খোরাক হবে বেশি বেশি ইবাদত বন্দেগী, 5 ওয়াক্ত নামাজ, রাত্রে লম্বা সময় তারাবি, শেষ রাত্রে তাহাজ্জুদ, দিনের বেলায় রোজা, দান সাদাকা, কোরআন তেলাওয়াত, পর্যাপ্ত খানা বা খোরাক রমজান মাসে রুহকে দেওয়ার ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। এবং পাশাপাশি চিকিৎসা স্বরূপ রুহকে ঠিক রাখার জন্য, রুহ যেন অসুস্থ না হয়ে যায়, দুর্বল না হয়ে যায়, চিকিৎসা স্বরূপ কিছু নীতিমালা দিয়েছেন ডাক্তারের মতো, যে তুমি রমজান মাসে গুনাহ থেকে বেঁচে থাকো। 11 মাস যেভাবে মিথ্যা বলেছ, আল্লাহর ওয়াস্তে রমজান মাসে বলো না, গীবত শিকায়ত করো না, এই করো না, সেই করো না, এগুলো দিয়ে রুহকে অসুস্থতা থেকে বাঁচানোর নীতিমালা দিয়েছেন কি? আল্লাহ। এই 1 মাস আমরা রমাদান নামক হসপিটালে ভর্তি ছিলাম। যতটুকু সম্ভব হয়েছে যার যার তৌফিক অনুযায়ী সে তার রুহকে পর্যাপ্ত খোরাক জুগিয়েছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এরপরে 1 মাস যখন পরিপূর্ণ হয়েছে, তো রব্বে কারীম তাকে রমাদান নামক হসপিটাল থেকে রিলিজ দিবেন। কি দিবেন? রিলিজ দিবেন। রিলিজ দেওয়ার সময় আরো কিছু ওষুধ লিখে দেন। কি বলেন ডাক্তাররা? হসপিটাল থেকে রোগীকে রিলিজ দিতে কিছু ওষুধ লিখে দেয় না? এই ওষুধটা 10 দিন খাইবেন, এটা 15 দিন খাবেন, এটা 1 মাস খাবেন। আমাদের রব আমাদেরকে রমাদান নামক হসপিটাল থেকে রিলিজ দেওয়ার সময় 6টা ট্যাবলেট লিখে দিচ্ছেন। সেই ট্যাবলেটগুলো হচ্ছে শাওয়াল মাসের 6টা রোজা। সুবহানাল্লাহ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر كله। নবীজি ইরশাদ করেন, ও আমার উম্মতেরা, কান পেতে শোনো, রমাদান মাস গোটা মাস যারা সিয়াম সাধনা আদায় করেছি, রমাদানুল মুবারকে যারা রোজার আমল করেছে, রোজা রেখেছে, এই রমজান মাসের অনুসরণে শাওয়াল মাসেও 6টা রোজা যারা রাখবে, আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, আমার ওই উম্মত যেন সারা বছর রোজার আমল করলো। বন্ধুগণ আমার, রমাদানের 30 দিন পর্যন্ত 30টা রোজা রেখেছেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেকি করবে, কোন সওয়াবের কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10টা নেকির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। 10 গুণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এখন বলেন, 30 দিন রোজা রাখার ফলে যদি একটা রোজার সওয়াব 10 গুণ বাড়ানো হয়, তাহলে একটা রোজা 10টা রোজার সমতুল্য। 30 দিয়ে যদি 10 রে পূরণ দেন, বলেন তো 30 আর 10 পূরণে কত হবে? 300 হবে। বছরের দিন কয়টা? বলেন না 160টা। আরবি চন্দ্র মাস হিসেবে 360 দিনে বছর হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 দিন রোজা রাখার কারণে 300টা রোজার ফজিলত দান করলেন। পাশাপাশি শাওয়াল মাসের 6 রোজা আদায় করার কারণে আরো 60 রোজার সওয়াব দান করবেন। এতে করে 300 প্লাস 60, 360 দিন হয়। বছরে 360 দিনের রুহের খোরাক আল্লাহ রাব্বুল আলামিন 30 আর 6 36 দিনের বদৌলতে দিয়ে দিবেন। এজন্য মুসলমান ভাইরা খেয়াল করে শুনুন, যদি তৌফিক হয় চেষ্টা করা শাওয়াল মাসের 6টা রোজা রাখার জন্য।
বাড়ি ঘরে আমাদের মা বোনরা অনেকেই শাওয়ালের রোজাগুলো রাখেন, ঠিক কিনা বলেন? এটা আমাদের মা বোনদের একটা ভালো গুণ। যদিও আমাদের মা বোনরা পর্দার মতো ফরজ বিধানকে তুচ্ছ-তাচ্ছিল্য করে চলে, গুরুত্ব দেয় না, কিন্তু নফল রোজার নফল নামাজের বেলায় আসলে লাব্বাইক এক নম্বরে থাকে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, চেষ্টা করবেন নিজেরাও শাওয়ালের 6টা রোজা রাখতে, পাশাপাশি মা বোনদেরকে বলবেন তারাও যেন শাওয়ালের 6টা রোজা রাখে। ফুকাহায়ে কেরাম বলেছেন শাওয়ালের এই 6 রোজা শাওয়াল মাসের প্রথম দিক দিয়ে লাগাতার হলেও রাখা যায়, অথবা গ্যাপ দিয়ে দিয়ে গোটা শাওয়াল মাসে 6 রোজা রাখা যাবে। সুতরাং এই 6 রোজা রাখলে আল্লাহ তাআলা বলেন রমজান মাসে রোজা রাখা আর শাওয়ালের রোজা রাখার বদৌলতে পুরা বছরে রোজা রাখার সওয়াব যিনি দিবেন, বলেন তো চিল্লায়া তিনি কে? আমল করব, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন বলুন। আরেকটা বিষয় হলো রমাদান আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে দেয়ার আরেকটা উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন। রমাদান ফরজ সংক্রান্ত আয়াতে শেষের দিকে রব্বুল আলামিন বলে দিয়েছেন স্পষ্টভাবে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদের উপর দেয়া হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, খোদার ভয় হাসিল করতে পারো। আল্লাহর বান্দা 30টা দিন পর্যন্ত রমাদান নামক হসপিটালে ভর্তি হয়ে আল্লাহর ভয় অর্জন করেছে। এবার এই হসপিটাল থেকে বের হওয়ার পরে রোগী আর নিজের মন মতো চলতে পারে না, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হয়, ঠিক কিনা বলেন? কোন রোগী যদি হসপিটাল থেকে রিলিজ হওয়ার পরে নিজের মন চাই মতো চলে, তার এই রোগটা আবার পুনরায় দেখা দেয়, পুরোপুরি সুস্থ হয় না। 2-4 দিন যাওয়ার পরে নিয়ম না মানার কারণে আবার অসুস্থ হতে হয়, আবার পুনরায় ডাক্তারের কাছে যেতে হয়, হাসপাতালে ভর্তি হতে হয়, ঠিক কিনা বলেন? বান্দা 30 দিন পর্যন্ত রমাদান নামক হসপিটালে ভর্তি ছিল। এই 30 দিনে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চিকিৎসা পেয়েছে। কদ আফলাহা মান তাযাক্কা, নিজের অন্তরাত্মাকে শুদ্ধ করেছে। বান্দা রমাদানে গুনাহ ছেড়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? পাশাপাশি সাধ্য অনুযায়ী অন্য 11 মাসের চেয়ে বেশি বেশি নফল ইবাদত বন্দেগীও করেছে, ঠিক কিনা? যার কারণে তার আত্মাটা মোটামুটি পরিশুদ্ধ হয়েছে। এখন যদি রবের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী আল্লাহর ভয় নিজের দিলে অর্জন করার পরে রমাজান নামক হসপিটাল থেকে রিলিজ পাওয়ার পরে আবার আগের মতো মন চাই জিন্দিগি মতো চলে, বলেন তো দেখি এই সুস্থতা বেশি দিন টিকবে কিনা? টিকবে না। 1 সপ্তাহ 2 সপ্তাহ যেতে যেতে আবার বান্দা অসুস্থ হয়ে যায়, আবার নামাজ ছেড়ে দেয়, আবার মিথ্যা বলা শুরু করে, আবার গীবত শিকায়ত শুরু করে দেয়, কোরআন তেলাওয়াত ছেড়ে দেয়, জিকির আজকার ছেড়ে দেয়। এতে করে বান্দা বেশি দিন না যেতেই আবার আগের মতো অসুস্থ হয়ে পড়ে, ঠিক কিনা? এজন্য ওই যে মূল যে প্রেসক্রিপশন নীতিমালা হলো লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয়, আগামী রমাদান পর্যন্ত এই ওষুধটা জারি রাখতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় নামক তাকওয়া নামক ওষুধটা জারি রাখতে হবে, চিকিৎসাটা জারি রাখতে হবে। তাহলে আগামী রমজান পর্যন্ত নিজের দেহকে, নিজের রূহকে মোটামুটি সুস্থ রাখা যাবে, ঠিক কিনা বলেন? আর যদি না হয় তাহলে যেই সেই, কোনো লাভ হয় নাই, কোনো লাভ হয় নাই 1 মাস পর্যন্ত চিকিৎসা নিয়ে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রায় জায়গায় বান্দাদেরকে ডাক দিয়ে দিয়ে বলেছেন বড় আদর করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঠিক কিনা বলেন? হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। অনেক জায়গায় বলেছেন আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় এটা এমন এক দৌলত, এই আল্লাহর ভয় যার দিলে একবার হাসিল হয়ে যায়,
তো ওই ব্যক্তি আল্লাহর কাছে দুনিয়ার সব চাইতে দামি ব্যক্তিত্বে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে তারাই সবচেয়ে বেশি সম্মানিত যারা সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয়, এজন্য গুনাহ ছাড়া, গুনাহ ছেড়ে দেওয়া। হাজরিন, একসঙ্গে কি সব গুনাহ ছাড়া সম্ভব? একসঙ্গে সব গুনাহ ছাড়তে গেলে কষ্ট হবে। এক লোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি তো অনেক গুনাহ করি, আমার গুনার কোনো শেষ নাই। আল্লাহর হাবিব, আপনি আমাকে একটু পরামর্শ দেন, সবগুলো গুনাহ তো একসাথে ছাড়া আমার জন্য সম্ভব না, অন্তত একটা করে করে যদি ছাড়তে পারি, আমার যদি একটু পরামর্শ দিতেন, প্রথম আমি কোন গুনাহটা ছাড়বো? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পরামর্শ দিলেন, তুমি মিথ্যা বলা ছেড়ে দাও। কি ছেড়ে দাও? একটা গুনাহ, এই মিথ্যা বলা ছেড়ে দাও। সে তো অত্যন্ত খুশি, মহা খুশি, যে আরে এত গুনাহ করি, এত মারাত্মক মারাত্মক গুনাহ, হুজুর আমাকে শুধু মিথ্যা বলা ছাড়তে বলতেছে, এটা তো সহজ বিষয়। হ্যাঁ আমি পারবো ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আপনাকে ওয়াদা করলাম, জীবনে যতদিন বেঁচে থাকি মিথ্যা আর জীবনে কোনোদিন বলবো না। থানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই আল্লাহর বান্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে ফিরে যাওয়ার পরে বান্দার সামনে শরাবের পেয়ালা যখন হাজির হয়েছে, বান্দার মনে চায় একটু প্রাণ উজাড় করে দিয়ে শরাব পান করবে, মদ পান করবে। শরাবের পেয়ালাটা হাতে নিয়ে যখন নাকি ঠোঁটের কাছে শরাবটাকে পান করার জন্য নিয়েছে, এমন সময় বান্দার স্মরণ হয়ে গেছে, আমি তো নবীজির কাছে গিয়ে ওয়াদা করে আসছি, জীবনে যতদিন বেঁচে থাকি মিথ্যা বলবো না। আমি যদি আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করতে যাই, আল্লাহর হাবিব আমাকে যদি জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, গত কিছুদিন যাবত তুমি শরাব পান করেছো নাকি? আমি যদি বলি শরাব পান করেছি, আমার ওয়াদা বরখেলাফ হবে। আর যদি বলি না শরাব পান করি নাই, তাইলে মিথ্যা বলা হবে। আমি তো বলছি জীবনে আর কোনোদিন মিথ্যা বলবো না। এই কথা স্মরণ হওয়া দেরি, আল্লাহর এই বান্দা শরাবের গ্লাসটা ছুঁড়ে ফেলতে দেরি হয় না। মিথ্যা ছেড়ে দেওয়ার কারণে সে শরাব ছেড়ে দিতে পেরেছে, ঠিক কিনা বলেন? এক গুনাহ হাজার গুনাহ সৃষ্টি করে, ঠিক কিনা বলেন? একটা গুনাহ মানুষকে শত গুনার রাস্তা খুলে দেয়, আর একটা গুনাহ থেকে বেঁচে থাকতে পারলে শত গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর ওই বান্দা থানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, হঠাৎ সুন্দরী এক রমণী চোখে পড়েছে। আল্লাহর ওই বান্দা সুন্দরী রমণীর প্রতি নিজের কুভাব কামভাব প্রকাশ পেয়েছে। মনে চাইল তার উপর যেন চারিত্রিকভাবে আক্রমণ করতে মন চাইতেছে, করবে আক্রমণ। এমন সময় আল্লাহর বান্দার মগজের মধ্যে কথাটা স্মরণ হয়ে গেছে, আমি তো ওয়াদা দিছি জীবনে মিথ্যা বলবো না। আহারে, এই কাজটা যদি করি আর যদি লোক সমাজে বলি, এটা যখন প্রকাশ হয়ে যাবে, আদালতে আমার জন্য বিচার ব্যবস্থা রেডি করা হবে, কাজী সাহেব আমার বিচার করবেন। এমন সময় যদি আমি জেনার কথা স্বীকার করি, তাহলে আমাকে জেনার কারণে 100 বেত্রাঘাত করা হবে, যেটা আমি সহ্য করতে পারবো না। আর যদি আমি স্বীকার না করি, মিথ্যা বলা হবে। আমি তো বলেছি জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। সুতরাং এই কথা স্মরণ হতে দেরি, আল্লাহর বান্দার কুখেয়াল দিল থেকে দূরে সরে যেতে দেরি হয় না। আমার বন্ধুগণ, এজন্য একটা একটা করে ছেড়ে দেন, একটা একটা করে গুনাহ ছেড়ে দেন। আরাম পাচ্ছেন গুনাহ করতে, অত্যন্ত মজা পাচ্ছেন। এই মজা আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে, এই মজা আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। একটা বার চোখটা বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন তো, দুনিয়ার সামান্য শাস্তি, কিছুদিন জেল খাটা,
কারাগারে যাওয়া, জরিমানা দেওয়া, এগুলো তো সহ্য হয় না। দুনিয়ার আগুনের মধ্যে মোমবাতির আগুনে একটু আঙুলটা দিয়ে দেখেন তো 1 মিনিট রাখতে পারেন কিনা? পারবেন? পারবেন? তাহলে সেখানে জাহান্নামের আগুনে আপনি অনাদিকালের জন্য কিভাবে থাকবেন? কিভাবে থাকবেন? নিজেকে নিজে প্রশ্ন করুন, দেখবেন উত্তর আপনার বিবেক আপনাকে দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? এই ক্ষমতা, এই টাকা পয়সা, এই দাম্ভিকতা, এই গুনাহের প্রতি উচ্ছলতা, এটা চিরদিন অবশিষ্ট থাকবে না। এটা আপনাকে ধ্বংস করে দিবে, ধ্বংস করে দিবে। মোহতারাম হাজরিন, বাদশা আকবরের ব্যাপারে আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া লিখছেন। বাদশা আকবর একদা রাত্রিবেলায় তার আন্দর মহলে নিজের শয়ন কক্ষে বসে আছেন, জানালা খোলা, মোমবাতির আগুন জ্বলতেছে, মোমবাতির আগুনে গোটা রুম আলোকিত। এমন সময় হালকা একটা ঝড়ো বাতাস বাহির থেকে জানালার ভেতর দিকে প্রবেশ করেছে। বাতাসটা এসে সঙ্গে সঙ্গে মোমবাতির আগুনটাকে নিভিয়ে দিল। গহীন অন্ধকারের মধ্যে বাদশা আকবর বসে আছেন। আল্লাহ তাআলা বিবেকবান লোকদেরকে অনেক কিছু চিন্তা করতে সহযোগিতা করেন। যারা দুনিয়ার ধন সম্পদের মোহে পড়ে বিবেকহারা হয়ে গেছে, এরা দেখবেন হাতে খালি সুযোগ তো হয়, কেমনে ইবাদতুন ব্যস্ত হইব, কেমনে আকাম করতে পারবে, কেমনে নাফরমানি করতে পারবে, এই খালি সুযোগ তো হয়। আছে না নাই? জোরে বলেন। কিন্তু যারা আকলওয়ালা, আকলমন্দ, জ্ঞানী, তারা সব সময় প্রত্যেকটা কর্ম নিয়ে ফিকির করবে। বাদশা আকবর যা তা লোক না তো, মনে মনে চিন্তা করতেছেন, সামান্য বাতাস এসে আমি জাহাপনা, ভারতবর্ষের শাসক, আমার এত সৈন্য সামর্থ্য, এত ক্ষমতা, এত প্রভাব, আমার সামনে থেকে আমার মোমবাতির আলোটারে হালকা একটু বাতাস এসে নিয়ে গেল, আর আমার ক্ষমতা কোনো কাজেই আসলো না। এই ক্ষমতা দিয়ে আমি কি করব? কোনো কাজেই আসলো না। এই চিন্তা করতে করতে ঘুমায় গেছে। সকালবেলা যখন রাজদরবার বসেছে, সিংহাসনে বসতেন এই ফিকিরটা নিয়ে। ওনার মাথার মধ্যে শুধু এটাই ঘুরপাক খাচ্ছে যে আমার ক্ষমতা, আমার থেকে সামান্য একটা আগুনের আলো, আলোটাকে ধরে রাখতে পারলো আমার ক্ষমতা, এই ক্ষমতা দিয়ে আমি পরকালে পার হবো কিভাবে? আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহর এই বান্দা বাদশা আকবর পরের দিন সিংহাসনে বসে চিন্তা করতেছেন। মন্ত্রী পরিষদ চুপ, বাদশার সামনে কেউ মুখ ফেলে না, সাহস নেই। এমন সময় বীরবল নামক তার একজন উজির ছিল, হিন্দু। ভারতবর্ষে মুসলমান শাসকরা কত নৈতিকতার সহিত শাসন করেছেন একটাবার চিন্তা করেন। মন্ত্রী পরিষদে হিন্দু মন্ত্রী উজির নাজির কয়েকজন থাকতো। বর্তমানে তারা আমাদেরকে সম্প্রীতি শিখায়। কি শিখায়? তারা আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি শিখায়। আর বেটা, ধর্মীয় সম্প্রীতি কাকে বলে? 800 বছর এই ভারত উপমহাদেশ মুসলমানরা যে শাসন করেছে, সেই ইতিহাস দূরবীন দিয়ে ভালো করে দেখ। এরপরে ধর্মীয় সম্প্রীতি কাকে বলে তুই সদুত্তর পাবি। ঠিক কিনা বলেন? ধর্মীয় সম্প্রীতির সবক তোমরা আমাদেরকে দাও। ইসলামের চেয়ে সবচেয়ে বড় সম্প্রীতি আর কোন ধর্ম, কোন মতবাদ রক্ষা করে বলেন? আছে এরকম? বীরবল অত্যন্ত চালাক প্রকৃতির ছিল। বাদশা জাহাপনা ডাক দিয়ে বলল, জাহাপনা, কি ব্যাপার আজকে আপনার মন খারাপ? মনে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে আপনি চিন্তিত। জাহাপনা পুরা বৃত্তান্ত বীরবলের সামনে খুলে বলল। বীরবল এবার জাহাপনাকে প্রশ্ন করে, ও আমার জাহাপনা, আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন। বলে, কি প্রশ্ন? বলুন তো দেখি, আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে কত বছর জীবিত ছিলেন? জাহাপনা ডাক দিয়ে বলেন, 63 বছর। বীরবল বললেন, ও আমার জাহাপনা, 63 বছরের এই সংক্ষিপ্ত জীবন সফরে আপনাদের নবী
গোটা দুনিয়ার সমস্ত অন্ধকারকে দূরীভূত করে গোটা পৃথিবীকে এমন আলোয় আলোকিত করেছেন, কিয়ামত পর্যন্ত এই আলোকে নেভানোর ক্ষমতা পৃথিবীর কোনো পরাশক্তির নাই। ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, মৃত্যুর পরে আপনাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন যে আজ অবধি পর্যন্ত কতদিন হলো? এবার জাহাপনা ডাক দিয়ে বলেন 800 বছর হয়েছে নবীজি দুনিয়া ছেড়ে গেছেন। বলে একটাবার চিন্তা করে দেখুন জাহাপনা, মাত্র 63 বছরে গোটা পৃথিবীকে যিনি আলোয় আলোকিত করে দিয়ে গেলেন, যেই আলো কিয়ামত পর্যন্ত ফুৎকার দিয়ে নেভানোর কারো কোনো ক্ষমতা নাই, সেই লোকটা 800 বছর পর্যন্ত মাটির নিচে থাকার পরে মাটির নিচের দুনিয়াটাকে কেমন আলোয় আলোকিত করবেন একটা বারের জন্য কি আপনি ফিকির করেছেন? 63 বছরে অন্ধকার দুনিয়াকে যদি এত আলোকিত করতে পারে, 800 বছর পরকালীন জীবনে থাকার পরে ওই জীবনটাকে কেন আলোকিত করতে পারবেন না? এর চেয়ে আরো 1000 গুণ বেশি আলোকিত করতে পারবেন, এটাই তো বাস্তবতা। ঠিক কিনা বলেন? ও জাহাপনা, চিন্তার কোনো কারণ নাই। সেই আলোকিত মানুষটার নকশ কদম আর নীতিমালা যদি নিজের মধ্যে ফিট করতে পারেন, সুবহানাল্লাহ বলবেন না? সেই আলোকিত মানুষটা, যেই মানুষটা 63 বছর বয়সে গোটা পৃথিবীকে আলোয় আলোকিত করে গেছেন, সেই মানুষটার আলো যদি নিজের মধ্যে ফিট করতে পারেন, ওই মানুষটার জীবন আদর্শ যদি নিজের মধ্যে সাজাইতে পারেন, ওই মানুষটার নকশ কদম আর নীতিমালায় যদি নিজে চলতে পারেন, তাহলে কবরের অন্ধকার আপনাকে গ্রাস করতে পারবে না। সেখানেও রাসূলুল্লাহর নকশ কদম আর নীতিমালা আপনাকে নূরের আলোয় আলোকিত করবে। আমাদের দেশে বোধ নামদারি মুসলমানের মুখে দি কথা এটা বাইরিব নি, কথা কয় না? বাপরে ফতোয়া বা একে জানে। আমি তো এগুলা বলতে গেলে আমি শত্রু হই অনেকের, কতজনের কাছে তিতা লাগে। ঠিক না ব্যাঠি? হ্যাঁ বেটার ফতোয়ার লগে আপনি উড়ি যাবেন গই, ফতোয়ার লগে আপনি কোথায় উড়ি যাবেন, কিন্তু ব্যাগ মানি তালগা সার। ঠিক কিনা বলেন? হুজুর ওয়াজ করেন ওয়াজ করেন ওয়াজ করেন, নামাজ হটুম না হটুম এটা আর ব্যাপার। ঠিক নেই? ঠিক নেই? আপনার ঘরে বাড়িটা চাকরি করে দিছে বলে কি বলে না? তো এই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য দিল থেকে হেদায়েতের দোয়া ছাড়া আর কিছু নেই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, এজন্য আপনাদের পায়ে ধরে বলি, রমাদানুল মুবারক আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে কিভাবে নিজেকে আত্মশুদ্ধ করতে হয়, পরিশুদ্ধ করতে হয়। রমজান থেকে তাকওয়ার সবক গ্রহণ করে বাকি 11 মাস তাকওয়ার উপর যদি অটল অবিচল থাকা যায়, তা আশা করা যায় আগামী রমজান পর্যন্ত নিজেকে গুনাহ থেকে কন্ট্রোলে রাখা সম্ভব হবে। ঠিক কিনা? আর রমজানের সবক যদি নিজের মাঝে না আসে, তাকওয়া হাসিল যদি না হয়, তো সারা বছর ওই চলছে গাড়ি যাত্রা বাড়ি চলতেই থাকবো, কাজের বেলায় কিছু হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বরে কথাগুলো আমাকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। অতঃপর আপনাদের সবাইকে আল্লাহ তাআলা এই আলোচনাগুলো আমল করার বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক।